Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন সে এক ধরনের বোকা মানুষ, তুমি এক ধরনের পাগল, সে এক ধরনের ভালো মানুষ। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কাইন্ড অফ প্লাস আদার ওয়ার্ড। এক ধরনের, এক প্রকারের বা এক রকমের এরূপ বোঝাতে আমাদের কাইন্ড অফ ব্যবহার করতে হয়। চলো কিছু উদাহরণ দেখি। সে এক ধরনের বোকা মানুষ, হি ইজ কাইন্ড অফ স্টুপিড, হি ইজ কাইন্ড অফ স্টুপিড। তুমি এক ধরনের পাগল, ইউ আর কাইন্ড অফ ক্রেজি, ইউ আর কাইন্ড অফ ক্রেজি। সে এক ধরনের ভালো মানুষ, হি ইজ কাইন্ড অফ গুড ম্যান, হি ইজ কাইন্ড অফ গুড ম্যান। তারা এক ধরনের সমাজসেবক, দে আর কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্কার্স, দে আর কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্কার্স। আমরা সবাই এক ধরনের ছাত্রছাত্রী, উই আর অল কাইন্ড অফ স্টুডেন্টস, উই আর অল কাইন্ড অফ স্টুডেন্টস। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। এমন ধরনের কথাগুলো আমরা প্রায় ব্যবহার করি, যেমন কোনো সন্দেহ নেই যে সে খুব ভালো ছেলে, কোনো সন্দেহ নেই যে সে বাড়িতেই আছে, কোনো সন্দেহ নেই যে সে সঠিক মানুষ। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে দেয়ার ইজ নো ডাউট দ্যাট প্লাস সেন্টেন্স। কোনো সন্দেহ নেই যে এরূপ বোঝাতে আমরা দেয়ার ইজ নো ডাউট দ্যাট ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। কোনো সন্দেহ নেই যে সে খুব ভালো ছেলে, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ আ গুড বয়, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ আ গুড বয়। কোনো সন্দেহ নেই যে সে বাড়িতেই আছে, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ অ্যাট হোম, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ অ্যাট হোম। কোনো সন্দেহ নেই যে সে সঠিক মানুষ, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ রাইট পারসন, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ রাইট পারসন। কোনো সন্দেহ নেই যে তুমি চোর, দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইউ আর দ্য থিফ, দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইউ আর দ্য থিফ। কোনো সন্দেহ নেই যে আমরা খেলাটি জিতব, দেয়ার ইজ নো ডাউট দ্যাট উই উইল উইন দ্য গেম, দেয়ার ইজ নো ডাউট দ্যাট উই উইল উইন দ্য গেম। ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। সে এক ধরনের অহংকারী, কোনো সন্দেহ নেই যে আমি ইংরেজি শিখব। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলি, যেমন আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি সেখানে যাবে, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি পরীক্ষায় পাশ করবে, আমার বিশ্বাসই হচ্ছে না যে সে মিথ্যা কথা বলবে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট প্লাস সেন্টেন্স। আমার বিশ্বাসই হচ্ছে না এরূপ বোঝাতে আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখি। প্রথমেই রয়েছে আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি সেখানে যাবে, I can hardly believe that you will go there, I can hardly believe that you will go there. আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি পরীক্ষায় পাশ করবে, I can hardly believe that you will pass the exam, I can hardly believe that you will pass the exam. আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা খেলায় জিতব, I can hardly believe that we will win the game,
I can hardly believe that we will win the game. আমার বিশ্বাসই হচ্ছে না যে সে মিথ্যা কথা বলবে। I can hardly believe that he will tell lie. I can hardly believe that he will tell lie. আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা বাসায় পৌঁছে গেছি। I can hardly believe that we will reach home. I can hardly believe that we will reach home. ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আমাদের প্রতিদিনের জীবনে এই ধরনের কথাগুলো প্রায়ই বলতে হয়, যেমন আমি ইচ্ছা করে খাইনি, তুমি ইচ্ছা করে খেলায় হেরেছ, আমি ইচ্ছা করে কিছু বলিনি। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সেন্টেন্স প্লাস অন পারপোজ। ইচ্ছা করে বা ইচ্ছাকৃতভাবে এরূপ বোঝাতে আমরা অন পারপোজ ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি ইচ্ছা করে খাইনি। I didn't eat on purpose. I didn't eat on purpose. তুমি ইচ্ছা করে খেলায় হেরেছ। You lost the game on purpose. You lost the game on purpose. আমি ইচ্ছা করে কিছু বলিনি। I didn't say anything on purpose. I didn't say anything on purpose. তারা ইচ্ছা করে মারামারি করছিল। They were fighting on purpose. They were fighting on purpose. সে ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়েছিল। He pushed me on purpose. He pushed me on purpose. Dear friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমার বিশ্বাসই হচ্ছে না যে তারা এখানে আসবে। আমি ইচ্ছা করে সেখানে গিয়েছিলাম। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি লাইক করে দিও। See you in the next video. Goodbye.